প্রচুর 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 মানুষ। অন্যদিনে চেয়ে আজকে যেমন এসেই পেয়ে গেলাম, অন্যদিনে একটু দাঁড়াতে হতো। আজ আমি সন্ধান দেব আপনাদেরকে মিদনাপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে জল খাওয়ারে। পিঠায় পরোটা যে এইভাবে ফুলতে পারে এই ফার্স্ট টাইম তোমাদেরকে দেখ। এই সেই পিঠায় পরোটা, আর আমি আজকে নিয়ে নিচ্ছি 100 গ্রাম পিঠা পরোটার সঙ্গে তরকারি। বন্ধু এই দিকটা আবার ঝাড়গ্রাম, এই দিকটা ঝাড়গ্রাম, আর ঝাড়গ্রাম থেকে যে রাস্তাটা আসছে জায়গাটার নাম গুড়গুড়ি পাল, যেটা গুড়গুড়ি পাল। এদিক থেকে গুড়গুড়ি পাল যাচ্ছে, গুড়গুড়ি স্কুল হচ্ছে এখান থেকে প্রায় 500 মিটার। জাস্ট এখানে ভাইটির দোকান, ভাইয়ের দোকানের নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া রেস্টুরেন্ট। চলো আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, জাস্ট আজকে একটু ভিড় কম আছে তাই সুযোগ পেয়েছি। ভাই তোমার নামটা? গোপাল ঘোড়ায়। গোপাল ঘোড়ায়। ভাই এই কি পাওয়া যায় তোমার দোকানে? এখানে সকালে টিফিন পাওয়া যায়, হ্যাঁ, পেটাই পরোটা, লুচি, পিঠায় পরোটা, লুচি আর চপ, হ্যাঁ, ডিম টোস্ট, বাটার টোস্ট। আচ্ছা আচ্ছা। না সকালের টাইমিংসটা কটা থেকে কটা খোলা? সকালের টাইমিংসটা বলো। 6:30 থেকে 2টা অবধি। 6:30 থেকে 2টা পর্যন্ত। ভাই হচ্ছে সকালবেলা টাইমিংসটা, যদি ব্রেকফাস্ট যদি ঘুরতে যাও, বিশেষ করে মিদনাপুর থেকে যারা যাচ্ছ বন্ধু, তারা অবশ্যই গুড়গুড়ি পাড় ক্রস করে 500 মিটার দূরে ভাইয়ের দোকানটি। ভাইয়ের মুখেই শুনেলেও ভাইয়ের অ্যাড্রেস। ভাই অ্যাড্রেসটা কি, জায়গাটা অ্যাড্রেসটা কি বলো? গুড়গুড়ি পাল। গুড়গুড়ি পাল। ভাই দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা অনেকে আসে আমাদের মেডিকেল টিফিন যারা যতজন আছে, তো এখানে তার কাছে বা ভাইয়ের কাছে এসে মোটামুটি টিফিনটা করে যায়। ঠিক আছে, বিকালে যে কিছু পাওয়া যায়, বিকালে শুনে বিকালে কি কি পাওয়া যায় ভাই তোমার কাছে? 5টা থেকে দোকান খোলা হয়। 5টা থেকে দোকান খোলা থাকে 10টা পর্যন্ত। রাত্রি 10টা। কি কি পাওয়া যায় তখন ভাই তোমার কাছে? রোল, চাউমিন, মোগলাই, এগ রোল, চিকেন পকোড়া। আর ভাই তোমার পিঠাই পরোটার দাম কত? 20 টাকা তো। আরেক ভাইয়ের সঙ্গে কথা বলো। ভাই তোমার লুচি তরকারির দাম কত? 5 টাকা পিস। লুচি 5 টাকা পিস, তরকারি সঙ্গে। আর ভাই তো বললো, তোমার বড় ভাই বললো যে পিঠাই পরোটা 20 টাকার সঙ্গে তরকারি। আমি তো নিজেই খাই, আনলিমিটেড তরকারি দাম। এই দেখো লুচি হচ্ছে 5 টাকা করে পিস লুচি, এবং ফ্রেশ। এখানটায় লেথি করা থাকে, দেখো লেথি তৈরি করা থাকে। যে আসবে গরম গরম বেলে দিয়ে লুচি তৈরি করে বাইরে সার্ভ করে। খাবার নিয়ে কোনো কথা হবে না। তরকারিটা দেখো বন্ধু। তাই যারা এই ভিডিও দেখছো, যারা আসো ভাইয়ের কাছে খেয়েছো, তারা অবশ্যই পেজটাকে ফলো করো। দেখো এখন হচ্ছে পিঠায় পরোটা খুলেছে বন্ধু। দেখো মিদনাপুর অনেকে পিঠা পরোটা করে, ফরুন ফরুন কত রকম ভাইরাল সব। কেন দেখো অরিজিনাল একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন পিঠাই পরোটা কী করে করতে হয় এই ভাইয়ের কাছে দেখো। এই ভাই মেকিং করে। ভাই তুমি বাড়ি থেকে শিখে এসছো নাকি? না নিজে থেকে? দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষ চাই তো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, এর বাইরে কি চাই? পয়সা দেয়, মানুষ চায় পরিষ্কার পরিচ্ছন্ন। মশলাগুলো কি কি মশলা ভাই? এটা বিট লবণ আর জিরা গুঁড়া না? মশলা, চাট মশলা। ঠিক আছে, আমার দিকে এই সেই পিঠায় পরোটা, আর আমি আজকে নিয়ে নিচ্ছি 100 গ্রাম পিঠা পরোটার সঙ্গে তরকারি। আমি খেতে বসছি, প্রায় মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। আর এক ভাই আমার সঙ্গে খেতে বসছে, আমি ভাইয়ের একটু রিয়াকশন নিয়ে নেই। কি নিয়েছো তুমি? লুচি আর তরকারি। প্রতিদিন কি আসো? মোটামুটি প্রত্যেকদিন নয়, আমি সপ্তাহে একবার দিয়ে করা যায়, মাঝখানে এখানে দাঁড়িয়ে ওটা ভালো লাগে বলো? খেতে ভালো লাগে। আমি তো দীর্ঘদিন প্রায় 10-12 বছর আসছি দিক দিয়ে, আমি তো খাই, খারাপ লাগে না। তোমাদের এমনিতে আরো কি কি নাও? মোটামুটি এটা লুচি তরকারি ছাড়া কি পিঠাই পরোটা নাও? পিঠাই পরোটার সাথে ভালো লাগে, তাই তো? ভাইকে এমনিতে প্রচুর মানুষ তো আসে, প্রচুর 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 মানুষ। আজকে একটুখানি, আজকে বৃহস্পতিবার তো একটুখানি ভিড়টা কম আছে, না হলে এমনি নর্মাল ডেতে প্রচুর ভিড় থাকে। অন্যদিনে চেয়ে আজকে যেমন এসেই পেয়ে গেলাম, অন্যদিনে একটু দাঁড়াতে হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কথা ভালো লাগলো।